আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। এই প্রিন্টারটি একটি মাল্টিফাংশনাল প্রিন্টার। এইচপি লেজার এমএফপি 135A। তো প্রিন্টার কাজ করে কিন্তু স্ক্যানার কাজ করে না। এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই ব্লার হয়ে আছে। উপরের যে দেখতে পাচ্ছেন কুইক স্ক্যান, অ্যাডভান্স বা এগুলো সবগুলো ব্লার অর্থাৎ কাজ করবে না। এরকম মাল্টিফাংশনাল বা নরমাল প্রিন্টার বা স্ক্যানার হঠাৎই কাজ করে না। আমরা যারা স্ক্যানার বা প্রিন্টার ব্যবহার করি এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়। এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানার ইজ নট সিলেক্টেড অর নট কানেক্টেড অর ইট ইজ বিজি উইথ অ্যানাদার স্ক্যান জব। ইটস ওয়ার্মিং আপ। ইউ শুড ওয়েট ফর দ্য কানেকশন স্ট্যাটাস ফর এ হোয়াইল। এই মেসেজটি দিয়ে বুঝাচ্ছে যে স্ক্যানারটি কানেক্টেড না বা সিলেক্টেড না বা অন্য একটা কাজ অলরেডি করছে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিব। তো কিভাবে করব সেটা এখন দেখব। এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনো স্ক্যানার বা কোনো কিছুই দেখতে পাচ্ছেন না। এখানে অ্যাড দেখতে পাবেন। অ্যাডে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই প্রিন্টার, স্ক্যানার এখানে শো করবে। আমরা অ্যাড করে দিব। এখানে শো করছে। আমরা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। অ্যাড হয়ে গেল। আমরা এখানে অ্যালাউ করে দিব। এখন দেখুন এগুলো সবই কাজ করছে। কুইক মোড, অ্যাডভান্স মোড সবগুলো মোডেই কাজ করবে। আমরা যেকোনো একটাতে ক্লিক করলে এখান থেকে ইমেজ বা ডকুমেন্ট যেটা স্ক্যান করতে চাইবো ক্লিক করলেই এটা এখানে শো করবে। আমরা যদি পুনরায় রান করি তারপরেও দেখবেন এখানে আমরা যদি স্ক্যানে ক্লিক করি এখানে অটোমেটিক কুইক স্ক্যান হবে। এটা হচ্ছে কুইক স্ক্যান। আমরা পুনরায় ক্লিক করি দেখি অ্যাডভান্স মোড কাজ করবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন স্ক্যানারটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। উপরেরটি দিয়ে দিবেন এটা হচ্ছে স্ক্যানার। নিচেরটা দিলেও সমস্যা নেই। তো এখান থেকে দিয়েও আপনি স্ক্যান করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।